Assalamu alaikum everyone. Hi. Actually, now remember to the child ছোটবেলার কথা মনে পড়ে গেল, কারণ এই যে অল্প পানি, কিন্তু এই লঙ্কাটার ভিতরে বাংলাদেশে যেমন খাল সেম তেমনই একটা খাল গেছে। এই খালটা গেছে যায় সমুদ্রে কানেক্ট হয়েছে, অনেক দূরে যায়, কিন্তু এর ভিতরে ছোট ছোট অনেকগুলো মাছ আছে, ছোট বড় মিলায় অনেক মাছ। আগের সময় এই বৃষ্টির মাধ্যমে এই বৃষ্টি হতো, আর আব্বা চাচা ভাইদের সাথে মাছ মারতে যাইতাম, সে মজা হতো। কিন্তু এর ভিতরে যত মাছ দেখা যাইতেছে, হয়তো ক্যামেরায় দেখা যাইতেছে না, কিন্তু মাছ দেখা যায়। ছোট ছোট বড় বড় তেলাপিয়া মাছ, অন্য ধরনের মাছ আছে। রিয়েলি এখন মনে পড়তেছে যে যাই মাছ মারি, মাছ মারতে খুব মজা লাগে আর কি। এত ভালো লাগে মাছ মারতে। আর এই দেশের এটা হলো প্লেগ্রাউন্ড। বিকালবেলা বাচ্চারা খেলতে আসে, যারা মধ্যবিত্ত আছে তারা এক্সারসাইজ করে, আর যারা ইয়াং আছে তারাও এই সাইড থেকে এক্সারসাইজ করে। ওই যে মাছ যাইতেছে, there is too much fish. Today is weather is so cold until morning to now raining. এদেশের রোড ঘাট বিল্ডিং সব কিছু দেখার মতো, রিয়েলি দেখার মতন। এটা ওয়াকওয়ে, শুধু ওয়াকওয়ে। খুব ভালো লাগে এগুলো দৃশ্য আর কি। মাঝে মধ্যে ফিল করি যে সেম যেতে আমার দেশটা এরকম হতো। এদেশে কোনো গ্যাঞ্জাম নাই, কারো মারামারি নাই, কোনো হিংসা নাই, কেউ কারোর জিনিস দেখে হিংসা করে না। See the fish, you look there, the fish. এই দেশে আরেকটা জিনিস, আমাদের দেশে যেমন আম কাঁঠাল জাম লিচু কত রকমের গাছ আছে, ফলের গাছ, বাট এদেশে গাছ আছে মাগার কোনো ফলের গাছ নাই। আছে শুধু দেখা যায় আম নারিকেল, কয়েকটা গাছ দেখা যায় শুধু ফলের, তাছাড়া অন্য কোনো ফলের গাছই দেখা যায় না। এই দেশের গভর্নমেন্ট ভাবে যে যদি ফলের গাছ লাগায় পাখিরা খাইলে পরিবেশ দূষণ হবে, পাখি খাবে নষ্ট করবে ফালাইব। আর এই দেশের মানুষ সচরাচর কেউ গাছের থেকে কোনো ফল পেড়ে খায় না, কিনে খাবে কিন্তু পেড়ে খাবে না। এমন একটা দেশ, এমন একটা কালচার। আর একটু পরে হাইওয়ে, আর একটু দূরে গেলে রোড, ওখান থেকে বাস নেব। বাস নেওয়ার পরে 15 থেকে 20 মিনিট লাগবে আমার বাসায় যেতে। এই সাইডে একটা কনস্ট্রাকশন বিল্ডিং কাজ চলতেছে। আমাদের কত দেশি ভাই কি একটা কষ্ট করে, প্রবাস যে আসে সেই বোঝে প্রবাসের কি যন্ত্রণা।
তাছাড়া কেউ বুঝতো না প্রবাসী কি কষ্ট করে। সেম মোমবাতির মতন, মোমবাতি যেমন নিজে জ্বলে অন্যকে আলো দেয়, সেম একটা প্রবাসীর জীবনে এরকম নিজে কষ্ট দুঃখ স্বীকার করে কটা টাকা ইনকাম করবে, সেই টাকাটা ফ্যামিলিরে দিব। দিন শেষে প্রবাসী জিরো। তুমি কি করছো এত বছর বিদেশ করে? এই কথা যখন মনে ভাবি বা ভাবতে থাকি তখন আর কিচ্ছু ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। যে কথায় আছে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। খারাপ লাগে, তবুও আমাদের বাস্তবতা মেনে নিতে হয়, এভাবে মেনে চলতে হয় আমাদের। খুবই কষ্ট লাগে। এই যে চলে আসছে মেন রোডে, এই যে সিঙ্গাপুর বাস, SG বাস। একটু আগে দেখালাম, এটা কনস্ট্রাকশন বিল্ডিং। সো এই বিল্ডিংয়ে কাজ চলতেছে, তার জন্য ওয়াক ভিতর দিয়ে দিচ্ছে। সিঙ্গাপুরের মসজিদ।